নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। কিছু কিছু অনেক কিছু বার্তায় দাসপুর সবুজ উৎসব উদ্বোধন। 11তম বর্ষে 10 দিন ব্যাপী ঐতিহ্যবাহী দাসপুর সবুজ উৎসব সূচনা হয়েছে 12ই ডিসেম্বর শুক্রবার স্বর্ণালী সন্ধ্যায়। এদিন শ্যামসুন্দরপুর নারায়ণ ললিত স্মৃতি ময়দানে এই উৎসবের আয়োজক দাসপুর সবুজ সংঘের সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বিকেলে পতাকা উত্তোলনের পর মঙ্গল দ্বীপ জেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন 2025 বর্ষে ইংলিশ চ্যানেল বিজয়িনী সাঁতারু মাননীয়া আফরিন জাবি। প্রধান অতিথি ছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া। এছাড়াও ছিলেন ময়দানপূর্ণ এলাকাবাসীদের সাথে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, সহকারী সভাপতি সুজাতা সিং, পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক, দাসপুর থানার ওসি অঞ্জনী কুমার তেওয়ারি, দাসপুর এক জিপি প্রধান লালটু চক্রবর্তী, জি বাংলা খ্যাত জগদ্ধাত্রী সিরিয়ালের রিমলি চরিত্রের অভিনয়ে মধুরিমা মুখার্জি, সমাজসেবী তপন চক্রবর্তী, সংঘের সভাপতি আশিস মাইতি, সম্পাদক সুব্রত কুমার রায় সহ অন্যান্য সদস্যবৃন্দ। অতিথিবর্গ, বাল্য বিবাহ নায়ে মেয়েদের সুযোগ দিলে প্রত্যেকেই কিছু কিছু অনেক কিছুই করতে পারেন, এমনই বার্তায় মানব সম্পদ উন্নয়নের বার্তা দিয়েছেন। দাসপুর সবুজ সংঘের সারা বছর ব্যাপী খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসায় সর্বসাধারণকে পাশে থাকার এই মেলা ও উৎসবের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। সভা সঞ্চালনায় ছিলেন গোবিন্দ বিশ্বাস ও অনুলেখা সামন্ত। দাসপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলের সাথে শ্রীকান্ত কদম। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। দাসপুর সবুজ উৎসব 2025-এর শুভ উদ্বোধন ঘটবে আফরিন জাবির হাতে। দেবেন দাসপুর সবুজ উৎসবের শুভ উদ্বোধন 2025, যার হাতে হলো আফরিন জাবি। নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। যোগাসন, মাল্টিজিম, তাছাড়াও আমাদের সংস্কৃতি প্রেমী এলাকার মানুষজনের জন্য আছে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, অঙ্কন, কুইজের প্রভৃতি বিষয়ে চর্চার জন্য এক পীঠস্থান হচ্ছে এই সবুজ সংঘ। আমরা প্রতি বছরই এই ফুটবল মাঠে আমরা বড় ফুটবল প্রতিযোগিতা করি, সঙ্গে আমাদের খেলার মাঠে ভলিবল হয়, ক্রিকেটের প্রশিক্ষণের কথা আমরা শুরু করছি, কারণ আমাদের মাঠে এই ক্রিকেট প্রশিক্ষণের জন্য এখনো পর্যন্ত সেই রকম পরিকাঠামো তৈরি করতে পারেন। এরপরে আসি আমাদের 11তম বর্ষের উৎসবের কর্মসূচি। উৎসবের কর্মসূচিতে প্রথমেই আমাদের হয়েছিল একটি বড় ধরনের 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট।
তারপরে আমরা ক্রীড়ার সঙ্গে সঙ্গে সমাপ্ত করে আমরা ঢুকে গেছি এই দাসপুর সবুজ উৎসবের 11তম বর্ষে। এই উৎসবের প্রাঙ্গণে আগামী 10 দিন কি কি হতে চলেছে তার গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো 1 থেকে 3 বছরের শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির যেটা আমরা প্রতি বছরই করে থাকি, এবং লায়ন্স ক্লাব ঘাটালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা এবং কম মূল্যে চশমা প্রদান। তাছাড়া আমাদের এখানে আলোচনায় থাকছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে তার সাহিত্য চর্চা নিয়ে একটি আলোচনা সভা। এছাড়াও আরও অনেক আলোচনা সভার আমরা এখানে রেখেছি। কোল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এ পর্যন্ত আমার যে টার্গেট ছিল যে আমি যে প্রথম ইন্ডিয়ান করেছিলেন, মানে এখনো ফার্স্টের সুইমার, তিনি 8.5 ঘন্টার মধ্যে করেছিলেন। তো আমার ইচ্ছে ছিল যে আমি ওনার ওই রেকর্ড ভেঙে দিয়ে আমি নতুন একটা রেকর্ড করব এবং কোথাও না কোথাও হয়তো সবাইকে প্রুভ করে আসতে পারবো যে আমরা বাঙালি। দাসপুরের সবচেয়ে বেশি অল্প বয়সে মেয়েরা বিয়ে করছে। এই আরফিনকে দেখে তোমরা আরো বড় হবে, আরো মানুষের পাশে থাকবে এবং নিজেদের মনের জোর রেখে লেখাপড়া শিখবে। এটাই তোমাদের প্রত্যেক আমাদের মেয়েদের আমি এবং অভিভাবকদের বলবো, আপনাদের মেয়েদের এগিয়ে যান, আরফিনকে দেখে মেয়েদের এগিয়ে দেবেন, সব কিছুই আপনারা উৎসাহ দেবেন। শিক্ষা দিন, তাদেরকে বুঝিয়ে বলুন মোবাইলের খারাপ প্রভাব থেকে তাদের মুক্ত হতে। যে স্মার্টফোনটা আমাদের ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের খাওয়ার সময় কেড়ে নিচ্ছে, ঘুমানোর সময় কেড়ে নিচ্ছে, জ্ঞান অর্জনের সময় কেড়ে নিচ্ছে, বই পড়ার অভ্যাস কেড়ে নিচ্ছে, তা থেকে মুক্ত হয়ে তারা আগামী দিনে আরও বড় হওয়ার জন্যে আরও এক ধাপ করে এগিয়ে যাক। সুস্থ সংস্কৃতি চেতনা বিকাশের লক্ষ্যে এখানে যেমন আবৃত্তি, গান বিভিন্নভাবে চর্চা হচ্ছে, সঙ্গে সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা হচ্ছে, খেলাধুলার মান উন্নয়ন হচ্ছে, রক্তদান শিবিরের মতো মহতি উদ্যোগকে সামনে রেখে কিছু ভালো মুহূর্ত কাটানোর জন্য একটা সবথেকে ভালো জায়গা হলো মেলা। তো আমি সবাইকে বলবো, আসুন আপনারা আনন্দ করুন। এইভাবে আনন্দ করতে করতে এই বছরকে আপনারা বিদায় দিন, আবার নতুন বছর আসবেন। সবাই এগিয়ে যান, ভালো করে থাকবেন। আগামী দিন আরো ভালো হোক এবং এখানে সমস্ত গুরুজনেরা যারা উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং যারা সব থেকে গুরুত্বপূর্ণ যারা আমার দাদা, দিদি, ভাই, বোন, কাকিমা, বৌদি, দাদা, সকলকে অনেক ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। সবার প্রথমে নিজেদের জন্য একটা হাততালি দিন। এই শীতের মধ্যে আপনারা যে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, এই মেলা প্রাঙ্গণে এসেছেন, এটাই অনেক বড় ব্যাপার। মধুরিমাকে ধন্যবাদ। তাদেরকে আমরা সবুজ সংঘের পক্ষ থেকে অন্তরের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা আমাদের এত বড় আয়োজন এবং সারা বছর জুড়ে যে সবুজ সংঘের বিভিন্ন কর্মকাণ্ডগুলো চলে, সেখানে আমাদের যে
সদস্যরা আছেন তাদের নিরলস পরিশ্রম ছাড়া এটা সম্ভব হতো না। তাদেরকে আমাদের সবাইকে, আমাদের সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাই। আর যেটা দাসপুর সবুজ সংঘ সারা বছর জুড়ে বিভিন্ন ক্রীড়ানুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে সমাজ গঠন করতে হবে, মানব সম্পদের উন্নয়ন ঘটাতে হবে, বিভেদকামিতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এই লক্ষ্যেই সারা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও তা